জেনা থেকে বাঁচতে আমরা যদি পারি অন্তত 100টা বরকত পাবেন। জেনা থেকে আমরা যদি বেঁচে থাকতে পারি অন্তত আমাদের আল্লাহ পাক সাক্ষাৎ মৃত্যু থেকে আমাদেরকে বাঁচাবেন। জেনা থেকে আপনি যদি বিরত থাকতে পারেন আপনার রেজেকের মধ্যে বরকত চলে আসবে। জেনা থেকে যদি আপনি বিরত থাকতে পারেন আপনার হায়াতের মাঝে বরকত চলে আসবে। জেনা থেকে আপনার বিরত থাকতে পারলে আপনার পরিবারের মধ্যে বরকত চলে আসবে। জেনা থেকে বিরত থাকতে পারলে আপনার সম্পদ আল্লাহ পাক বৃদ্ধি করে দেবে। জেনা থেকে বিরত থাকতে পারলে আল্লাহ আপনাকে নেতৃত্ব দান করবেন। জেনা থেকে বিরত থাকেন আল্লাহ আপনাকে ব্যক্তিত্ববান বানাবে। জেনা থেকে বিরত থাকেন আল্লাহ আপনাকে সম্মানিত বানাবে। জেনা থেকে বিরত থাকেন আল্লাহ আপনার মনের বাসনা পূর্ণ করবে। জেনা থেকে বিরত থাকতে পারলে আল্লাহ আপনাকে মাকাম মাহমুদা অনেক উঁচু মর্যাদায় নিয়ে যাবে। জেনা থেকে বিরত থাকেন আল্লাহ পাক আপনাকে এমন একটা মর্যাদা দান করবে যেটা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেন না। একটার পর একটা কাজে হাত দিতেছেন, কাজ সফল হচ্ছে না, জেনা থেকে বিরত থাকুন। একটার পর একটা আযাব আর বিপদের মধ্যে আসতেছেন, জেনা থেকে বিরত থাকুন। একমাত্র আজকে এই জেনা হচ্ছে চোখের জেনা। নারীদের থেকে সম্পূর্ণরূপে নারীদের থেকে তাকানো বিরত থাকুন। মুখের জেনা, ফোনে মোবাইলে মেয়েদের সঙ্গে কথা বলা থেকে বিরত থাকুন। মেয়েদের সঙ্গে SMS করা থেকে বিরত থাকুন। অনেকেই মনে করে শুধু হোটেলে বান্ধবীর সঙ্গে রাত কাটানো মানেই যে জেনা, সেটা নয়। চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, অন্তরের জেনা, প্রতিটা পর্যায়ে জেনা থেকে আপনাকে বিরত থাকতে হবে। এই জেনা থেকে বিরত রাখুন। আল্লাহ পাক আপনাকে আপনার মনের যতগুলো চাওয়া আর পাওয়া আছে আল্লাহ পাক আপনাকে পূর্ণ করে দেবে। জেনা থেকে বিরত থাকুন। নারীর ফিতনা থেকে বিরত রাখুন। আপনাকে এই যুগের একজন শ্রেষ্ঠ সফল মানুষ হিসেবে আল্লাহ কবুল করবে। বনি ইসরায়েলের 3জন যুবকের এই ঘটনা বুখারী শরীফের মধ্যে আছে, সবাই জানেন। এই 3 জনের একজন তার চাচাতো বোনকে সে ধর্ষণ করবে টাকার বিনিময়ে। চাচাতো বোন সমস্যার মধ্যে ছিল, অনেকগুলো টাকা দিরহাম রুপি সে নিয়ে এসেছে। জেনা করবে ঠিক এই মুহূর্তে টাকা পয়সা দিয়েছে অনেকগুলা, কিন্তু তার বোন বলেছিল যে আমি আল্লাহকে ভয় করি, তুমি আমার দেহটাকে নষ্ট করো না, তুমি আমাকে অপবিত্র করো না। এই ছেলেটা আল্লাহর ভয়ে সে ওখান থেকে জেনার একদম কাছাকাছি থেকে আল্লাহর ভয়ে সেখান থেকে উঠে গিয়েছে। এই ছেলে যখন ব্যবসায়ের উদ্দেশ্যে পাহাড়ের পাদদেশ দিয়ে যাইতেছিল, বনি ইসরায়েলের এই যুবক, ঝড় উঠেছে, তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। ঝড়ের কবল থেকে বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছে। ওপর থেকে একটা পাথর এসে গর্তের মুখে এমনভাবে আটকা পড়েছে, বাঁচার মতো কোনো উপায় নাই। চিল্লাচিল্লি করলে মরা ছাড়া কোনো উপায় নাই। কয়েক কিলোমিটার পর্যন্ত জনমানব কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। এই যুবক আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার জীবনে যদি তোমার ভাই কোনো ভালো কাজ থেকে থাকে ওই ভালো কাজের ওসিলা আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক সাথে সাথে গর্তের মুখ থেকে পাথরটা সরালেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই যুবকের কি এমন ভালো কাজ ছিল যে ওসিলায় দোয়া করার সঙ্গে সঙ্গে বিশাল বিপদ থেকে, সাক্ষাৎ মৃত্যু থেকে এই যুবককে আল্লাহ পাক বাঁচালেন? আল্লাহর নবী বললেন, এই যুবক জেনা থেকে বিরত ছিল, আল্লাহ পাক তাকে বাঁচিয়েছে। তাই জেনা থেকে বিরত থাকো, সব জায়গায় সফল হয়ে যাবেন। জেনা থেকে বিরত থাকেন, আপনার নেতৃত্ব কেউ মানে না, আপনার নেতৃত্ব মানবে। জেনা থেকে বিরত থাকেন, আপনার ব্যক্তিত্ব নাই, আপনি ব্যক্তিত্ববান হয়ে যাবেন। আপনি জেনা থেকে বিরত থাকেন, আল্লাহ যদি আপনার ব্যবসা বাণিজ্য যদি লস দেয়, যদি ব্যবসায় সব জায়গায় যদি আপনি লস খান, আল্লাহ পাক ধৈর্য শুধু ধরেন, অনতি বিলম্বে আল্লাহ পাক অনেক মর্যাদা, অনেক ধন সম্পদ, টাকা পয়সা আপনাকে দৌলত দিয়ে ভরপুর করে দেবে। জেনা এমন একটি অপরাধ, এই জেনা নারীর ফিতনা থেকে, এই নারীর ফিতনা পৃথিবীর ধ্বংসের মূল হলো নারীর ফিতনা। জাহান্নামে যাওয়ার মূল যে মেকানিজম, এটা হলো নারীর ফিতনা। পৃথিবীতে অশান্তির দাবানল এটাই কারণ হলো নারীর ফিতনা। অন্য অনেকগুলো ধর্মকে নারীর ফিতনাকে দোজখের জাহান্নামের দ্বার বলা হয়।
পুরুষরা জাহান্নামে যাবে, এটার কারণটা হলো নারী। নারীর ফিতনা থেকে বাঁচলে আপনি 100-এরও বেশি উপকার পাবেন। আমি যতগুলো হাদিস, যতগুলো বিষয় স্টাডি অ্যানালাইসিস করেছি, আমি সবসময়, আপনারা রেগুলার আমার ভিডিও দেখেন, সবসময় প্রায় দিনে প্রায় 12-14 ঘন্টা আমাকে স্টাডি করা লাগতেছে। শেষ জামানার হাদিস, নারীর ফিতনা থেকে বাঁচানোর প্রায় 100টা উপকার আছে। আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে আমি স্টাডি করেছি, নারীর ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। নারীর ফিতনা মানে শুধুমাত্র একজন মহিলার সঙ্গে জেনা করা, শুধুমাত্র দৈহিক সম্পর্ক মিলন করাই এটা জেনা নয়। চোখের জেনা, চোখ দিয়ে তাকানো থেকে বিরত থাকতে হবে। মনের জেনা, আত্মার জেনা, সম্পূর্ণরূপে নারীর যাবতীয় ওয়াসওয়াসা, তার ধারের কাছে আমাদেরকে যাওয়া থেকে বিরত থাকতে হবে। এটা যদি করতে পারি, আল্লাহ পাক অনতিবিলম্বে আমাদের হায়াতে, আমাদের রেজেকে সব জায়গায় বরকত দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন।